আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আদিস মম ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সকালে ঘুম থেকে উঠে দেখি আম্মা এখানে খিচুড়ি রান্না করছে। চুলায় বসিয়েছিল। হঠাৎ গ্যাস চলে গিয়েছে তো রাইস কুকারে বসিয়ে দিয়েছে। এই কারণে একটু নরম হয়ে গিয়েছে। কিন্তু খেতে খুব মজা হয়েছে। আর নরম খিচুড়িটা খেতে খুব ভালোই লাগে। আর খুব আরামের দিন পার করছি। ঘুম থেকে অনেক দেরি করে উঠা হয়, কোনো টেনশন নেই, কাজের কোনো চিন্তা নেই। উঠলেই নাস্তা রেডি। তো এইখানে পছন্দের জায়গায় বসে চা খাচ্ছি। তারপর আম্মা বাইরে গিয়েছে, আসার সময় নাতি-নাতনির জন্য চকলেট বিস্কিট, পাইনঅ্যাপেল বিস্কিট, ললিপপ নিয়ে আসছে। সাথে কিছু মুড়ির মোয়াও নিয়ে আসছে। তো এগুলো দেখে খুব হাসছিলাম। বললাম যে, "এগুলো তো আমরা ছোটবেলায় খুব খেয়েছি বা এখনও ভালো লাগে মোটামুটি। কিন্তু এখনকার বাচ্চারা এগুলো চেনে না বা খুব পছন্দও করে না খুব একটা।" এই যে আবিহাকে দিয়েছি, ও খুব অবাক হয়ে গিয়েছে এটা কি? কিন্তু একটু, একটু করে খেয়েছে, পুরোটা খেতে পারেনি। আর এখানে পুঁটি মাছ ভাজি করছে দুপুরবেলা। পুঁটি মাছটা ভাত ছাড়া এমনিতে মজা লাগে খেতে। খুব মচমচে থাকে। তো বিকেলবেলা চলে আসলাম মার্কেটে। আর আজকে আদিলকে যে সুন্নতে খতনা করিয়েছি, গত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম বিশেষ কারণ। আর তো আজকে আদিলের 7 দিন হয়েছে, এজন্য ওকে আজকে ভালো করে গোসল করিয়েছি। কয়েকদিন তো পানি লাগাতে নিষেধ করেছিল। তো নানু বলছিল যে আজকে 7 দিন হয়েছে, ওকে তো গিফট দিতে হবে। তো আমি বললাম যে কোনো দরকার নেই, না উনি মানে না, দিতেই হবে, নানিনারা নাকি এগুলো দিতে হয় নাতিকে। তো কেনাকাটা করতে আসছে। আর তো আমি খুব একটা বেশি কিনতে দিইনি, ও যেগুলো দরকার ছিল 2-1টা জিনিস ওইগুলোই কিনেছি। তারপর চলে আসলো গোল্ডের দোকানে। এখানে কিছু গোল্ডের জিনিস দেখছিল, আর এগুলো নাকি দিতে হয় নাতিকে যখন সুন্নতে খতনা করায়। এটা নাকি একটা নিয়ম, জানি না কেন। আর নানিরা তো এমনিতে খুব অনেক সেবা যত্ন করে, তারপরেও নাকি এগুলো দিতে হয়। এই তো আমি খুব একটা ভিডিও করতে পারিনি মার্কেটে। এমনিতে দেখি যে সবাই মানে সবার কাজ করছে। কিন্তু যখন আমি ক্যামেরাটা অন করি, তখন মনে হয় যে সবাই আমার দিকে তাকিয়ে থাকে। এজন্য খুব আনইজি লাগে। তো আর খুব বেশি ভিডিও করিনি, অল্প একটু নিয়েছি। তারপর এখানে বাসায় আসার পর নাস্তা করার পর বলছিল যে, "তোমরা তো কেক বানাতে পারো, ওর জন্য একটা কেক বানাও।" তো আমার মেজো বোনও আসবে, ওর বাচ্চারা আছে, সবাই মিলে আনন্দ করবে। সাথে ওর নানা-নানু তো আছেই। তো এজন্য এখানে আমি কেক বানানো শুরু করে দিয়েছি। ভাবলাম যাক সবাই মিলে আনন্দ করবে, আর বাচ্চারাও আছে। ওদেরকে নিয়ে যে কেক বানানোটা কতটা কঠিন বা কষ্টের কাজ, মানে শুরু করা থেকে ওরা পাশে দাঁড়িয়ে থাকে, মানে এতটা ডিস্টার্ব করে, মানে খুব বিরক্ত লাগে মাঝে মধ্যে। তো আবার ভাবি যে না, ওদের জন্য তো করছি, বিরক্ত হয়ে কী করব। আর ওরা যতদিন না বুঝবে ততদিন এভাবে চলতে থাকবে। আমরা মানে একসাথে হলে কিসের আনন্দ, কিসের কি, ওদেরকে পাহারা দিতে দিতে আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। ওরা মানে ওদেরকে নিয়ে যে মানে কেকটা বানিয়েছি বা ডেকোরেট করেছি, মানে এর পিছনের মানে ব্যাকগ্রাউন্ডে যে কি হয়েছিল এটা আমরাই জানি। মানে সারাক্ষণ ওদেরকে সরিয়ে সরিয়ে কাজ করেছি। এই তো যতদিন না বুঝবে ততদিন এগুলো করতেই হবে ওদেরকে নিয়ে। তো এখানে আমি কেকটা বানিয়ে নিচ্ছি। আমার কেকটা ফ্রাই হয়ে আসছে, বেটার করা। কেকের ডেকোরেশনটা আমি পরের ভিডিওতে শেয়ার করব আপনাদের সাথে। আর এখন যদি শেয়ার করি ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, আপনাদের খুব বিরক্ত লাগবে দেখতে। এইজন্য পরের ভিডিওতে শেয়ার করব ইনশাআল্লাহ আপনাদের সাথে পুরো ডেকোরেশনটা। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজে একটি ফলো দিবেন। আর আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে যায় তাহলে একটি লাইক দিয়ে দিবেন, এতে করে আমার ভিডিওটি সবার কাছে পৌঁছে যাবে। আর আপনাদের যদি কোনো কেক ভালো লেগে থাকে বা কোনো কেকের রেসিপি দেখতে চান, আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আমি চেষ্টা করব অন্য কোনো ভিডিওতে শেয়ার করার জন্য। এই তো আমার কেকের ব্যাটার রেডি। এখানে আমি 8 ইঞ্চি মোল্ডের একটি মোল্ডে ঢেলে নিয়েছি। তারপর 40 থেকে 45 মিনিটের জন্য চুলায় বসিয়ে দিয়েছি। আমার কেকটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখানে আমি মোল্ড আউট করে নিচ্ছি। আর আমার ভিডিওটা আজকে কেমন লেগেছে সবাই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।